অভয়ার ঘটনায় সিবিআই একের পর এক, মানে কি বলবো, যারা নাকি এই ঘটনার সাথে যুক্ত, যাদেরকে তদন্ত করে পাওয়া যাচ্ছে সন্দীপ ঘোষের সাথে, এবং সেদিন ঘটনার সাথে যোগাযোগ সূত্রে যাদেরকে পাওয়া যাচ্ছে একের পর এক, এ থেকে বোঝা যাচ্ছে যে এটা একটা মারাত্মক ঘটনা, একটা প্ল্যান করা ঘটনা, একটা কত বড় একটা ষড়যন্ত্র, যেটা নিচু থেকে শুরু করে উঁচুতলা পর্যন্ত সকলে মিলে এর সাথে জড়িত। যেটা সিবিআইরা নিজেদের তদন্তের মাধ্যমে যতটুকু এখনও পর্যন্ত করেছেন তা থেকে সেটাই বোঝা যাচ্ছে, যাদেরকে ডাকছেন জিজ্ঞাসাবাদের জন্য সমস্ত কিছু থেকে। এই জায়গা থেকে এই যে সুপ্রিম কোর্টের যে ভূমিকাটা সত্যি কি অসাধারণ, তাই না? ডেট পিছিয়ে দিচ্ছে কেন? বাংলার আইনজীবীর কোনো পার্সোনাল প্রবলেম, সেই কারণে মানে ঠিকঠাক করে বলছেন না, কি ডিসিশন নেওয়া হলো কোনো রায় দিচ্ছেন না। মানে কি বলবো, ভাবতে খুব অসহায় লাগে এই সমস্ত কিছুতে। কি সুপ্রিম কোর্টের ওপর ভরসা রাখতে পারছি না, তবে আর কার ওপর ভরসা